আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফাইবারে কিভাবে আপনি একটা পোর্টফোলিও অ্যাড করতে পারেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওটিতে। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে আপনি পোর্টফোলিওটা অ্যাড করতে পারবেন। সো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা যদি দেখি আমাদের এটা হচ্ছে যে আমাদের একটা মানে বলা যায় এটা অনেক আগের একটা অ্যাকাউন্ট। সো যদিও আমি এটা ইউজ করি না, অনেক দিন যাবত বন্ধ ছিল। সো রিসেন্ট সবগুলো অ্যাকাউন্টেই আমি দেখতে পাচ্ছি যে দুইটা অপশন ইনেবল হয়েছে। সেটা হচ্ছে যে এখানে হাইলাইট টপ ক্লায়েন্টস অন ইয়োর প্রোফাইল, অ্যান্ড আরেকটা আসছে সেটা হচ্ছে যে অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট টু ইয়োর প্রোফাইল। সো দুইটা বিষয় এখানে আসছে। সো আমরা আজকে কথা বলবো হচ্ছে যে অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট টু ইয়োর প্রোফাইল। সো আমরা এটা কীভাবে করতে পারি, তো এখান থেকে দেখবেন যে আপনি এখানে নোটিফিকেশন হয়তো বা পেয়ে গেছেন অলরেডি। সো আমরা যদি এটা নিয়ে কথা বলি তাহলে আমরা এখান থেকে অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট, যদিও এটা সবাই করতে পারবে না বা সবাই এখান থেকে এই নোটিফিকেশনটা পায়নি, তো যারা যারা পাননি তারা একটু অপেক্ষা করেন, তাহলে অবশ্যই একটু সময় নিলে আপনার এটা পেয়ে যাবেন। কারণ এটা দেখা যায় যে একটা মেসেজ সেন্ড হতে অনেক সময় লাগে বা এটা আপডেট হতে অনেক সময় লাগে। সো তো চলুন শুরু করি। ফার্স্টে হচ্ছে যে আমাদের এখানে অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট টু ইউর প্রোফাইল, দেন এখানে ক্লিক করব অ্যান্ড আমাকে নতুন একটা পেজে আমাকে নিয়ে যাবে, অ্যান্ড এটা রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে আমাকে। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট টাইটেল, আমি কি প্রজেক্টটা এখানে আপলোড করতে চাই। সো আমি এখান থেকে একটা লোগো ডিজাইন আপলোড করব। আপনি যে প্রজেক্টটা আপলোড করবেন ওই প্রজেক্টটা এখান থেকে দিয়ে দিতে পারেন। সো আমি এই প্রজেক্টটা আপলোড করতে চাচ্ছি রাইট নাও। সো আমি এখান থেকে এটার নেমটা কপি করে নিচ্ছি, কপি, অ্যান্ড দেন আমি এখান থেকে প্রজেক্ট টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। যদিও আমার এটা জাস্ট আমি এখানে এটাকে পেস্ট করি, ওকে। দেন এখানে পুরোটা নিচ্ছে না, তো আমি এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে প্লাম ট্রি, আর এখান থেকে ট্রাভেল লোগো লিখবো। হ্যাঁ, আচ্ছা। তো আমি এখান থেকে ট্রাভেল লোগো ডিজাইন এটুকু পর্যন্ত লিখলাম। দেন এখন আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে আমি এখানে প্লামটা পিটা বড় হাতে করে দিই, অ্যান্ড ট্রির যেটা আছে টিটা একটু বড় হাতের করে দিই, মানে সবগুলো একটু বড় হাতের করে দিলে বেটার হয়। সো আমি এটা কেটে দিচ্ছি আগে ফার্স্ট, ওকে। দেন এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে ডিসক্রাইব ইউর ওয়ার্ক। সো দেখেন এখানে একটা বিষয়, আমরা সবাই এই একটা বিষয়ে এসে দেখা যায় যে ডিসক্রাইব করতে পারি না, বা অনেক ধরনের প্রবলেম, বা অনেক চ্যানেলে দেখায় বা অনেক ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে যে তারা এরকমভাবে কাজ করে যে এই প্ল্যানটিটা হচ্ছে যে তারা আগে থেকে ডিসক্রিপশন ক্রিয়েট করে রাখে। অ্যাকচুয়ালি আমি চাই যে আপনারা সম্পূর্ণ বিষয়টা শিখুন, এবং কি আমি যেভাবে করছি আপনি সেভাবে যাতে করতে পারেন। সো অ্যাকচুয়ালি আমি এই বিষয়টা মাথায় রেখে আসলে কাজগুলো করি, তো যার কারণে হয়তো আমার ভিডিওগুলো একটু লং হয়, প্লাস হচ্ছে যে ইন ডিটেলসে কথা বলতে গেলে অনেক সময় লাগে। সো আপনারা অবশ্যই বিরক্ত না হয় ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সো আমরা এটাকে কপি করি, অ্যান্ড আপনি কয়েকটা উপায় এটা নিতে পারেন। লাইক আপনি এখান থেকে এখন যেহেতু চ্যাট জিপিটি চলে আসছে, আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, প্লাস আপনি এখান থেকে গ্রাফিক্স ওয়ার্ক আছে, সো গ্রাফিক্স ওয়ার্ক থেকে নিতে পারেন। তারপর হচ্ছে যে গ্রাফিক্স রিভার আছে, সো গ্রাফিক্স রিভার থেকে নিতে পারেন। সো কয়েকটা উপায় আছে। আমরা যদি গ্রাফিক্স রিভারটাই যদি এখন দেখি রাইট নাও, আমরা এখান থেকে জাস্ট এই নামটা দিয়ে এখানে সার্চ করব। সার্চ করার পর আপনি রিলেটেড অনেক লোগো দেখতে পাবেন, অনেক। এখানে আসলে এই লোগোটার মাধ্যমে আপনার কি হবে বা এই লোগোটার মাধ্যমে কি করা যায় সেই বিষয়টা আসলে এখানে উপস্থাপন করতে বলছে। সো আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, যেহেতু এটা একটা ট্রাভেল লোগো। সো আমি এখান থেকে একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট একটা এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, আমরা এটাকে কপি করে নিব। অ্যান্ড আপনি চাইলে এটাকে বাংলা করে দেখতে পারেন যে এটা কি মানে অবস্থায় আছে, এবং কি ভাবে আমরা এটাকে মানে সাজাতে চাইতেছি, বা সেই সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে আছে কিনা এই বিষয়টা আপনারা দেখতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেন্টেস কালারফুল, এখানে কিছু বিষয় আছে, আপনারা এখান থেকে পরিবর্তন করে নেবেন। সার্ফিং লেভেল উইথ সার্ফার হোল্ডিং, অ্যান্ড এখানে মোটামুটি আমি যে বিষয়টা আসলে চাচ্ছি এই বিষয়টা এখানে রয়েছে। সো এইখানে সম্পূর্ণ বিষয়টা দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আরও অনেক প্রজেক্ট আছে সেগুলো দেখবেন। একটা দেখলে কিন্তু আপনার এখানে পুরোপুরি আমি হয়তো একটা দেখে পেয়ে গেছি, কিন্তু আপনি হয়তো সেই বিষয়টা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে একটু রিসার্চ করতে হবে। অ্যান্ড এখানে দেখেন যে প্ল্যানটি আরেকটা আছে, সো আমরা এটার ভিতরে দেখেন এটা আবার আলাদাভাবে দেওয়া আছে। তো আমি জাস্ট এখানে চাইলে ফার্স্টের যেই
ব্যাচটুকু আছে আমরা ফার্স্ট এটুকু নিতে পারি, কারণ এটা জাস্ট আমি এক্সপ্লেন করার জন্য যতটুকু প্রয়োজন আমার, আমি কি কি ফাইল ব্যবহার করছি, কি কি এগুলো বিষয়গুলো প্রয়োজন নেই। জাস্ট আপনি ফার্স্টের যেই টেবিলটা আছে, ফার্স্টের যেই যতটুকু প্যারা আছে এই প্যারাটুকু আপনি নিয়ে বসিয়ে দিবেন। ওকে, অ্যান্ড দেন আমি যদি যাই যে আমার এখানে আর কি আছে, এখানে হচ্ছে ক্যাটাগরি, আমি এখান থেকে সিলেক্ট করব, যেহেতু এটা একটা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে পড়ে, সো আমি গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করলাম, সাব ক্যাটাগরি হচ্ছে লোগো ডিজাইন। সো লোগো ডিজাইনটা আমি সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন আমার এখান থেকে সেটাকে ব্রাউজ করতে হবে যেটা আমি আপলোড করতে চাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট টু ইউর গিগ, সো আপনি চাইলে আপনার গিগটাও এখানে কানেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে আমার গিগটা কানেক্ট করে দিচ্ছি, আমি এখানে লোগো ডিজাইনের এই গিগটা চুজ করলাম, অ্যান্ড দেন আমি এখানে ব্রাউজ করব আমার ডিজাইনটা। সো আমি এখান থেকে ডিজাইনে যাই, অ্যান্ড দেন আমি এখান থেকে আমার ডিজাইনটা চুজ করে দিলাম, অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে। সো এখন হচ্ছে যে আমার এটা, আমি এটাকে পাবলিশ করব কিভাবে, এখানে কিন্তু পাবলিশ বাটন নিচে আপনি পাবেন না। সো আপনি একটু উপরে যান, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ, এখান থেকে সেভ অ্যাজ পাবলিশ দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে সেভ অ্যাজ পাবলিশে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন একটু অপেক্ষা করতে হবে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে অটো, অ্যান্ড পেজ ক্রিয়েট হওয়ার পরে এখানে কিন্তু আমার একটা পোর্টফোলিও দেখা যাচ্ছে, এবং আমি চাইলে নতুন একটা প্রজেক্টও ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমার এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, দ্যাটস ইট। আর এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরেন আমি যদি কখনো চাই আমার ক্লায়েন্টকে আমার পোর্টফোলিওটা দেখাবো, সেক্ষেত্রে আমি দেখাতে পারি না। সো এই বিষয়টা আসলে এখন আর প্রয়োজন নাই, আপনার পোর্টফোলিওর জন্য আলাদা কোথাও যেতে হবে না, আপনি চাইলে এখান থেকে পোর্টফোলিওটা অ্যাড করতে পারবেন। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মূল্যবান টপিক বা এই ধরনের ফিচারগুলো দেখানোর আমার খুবই ইচ্ছা, যে আপনাদের শেখানোর জন্য আসলে অ্যাকচুয়ালি। সো এই কারণে অবশ্যই আপনারা যদি শেখার ক্ষেত্রে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং কি যদি আপনার মূল্যবান মতামত কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।